আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আমি মাওলানা মনিরুল ইসলাম, আপনারা দেখতেছেন কারিশমা জগৎ। বন্ধুগণ, গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যদি কোনো ব্যক্তির সম্মুখে জিন উপস্থিত হয়ে যায় কারো শরীরে, তাহলে আপনি কি করবেন। তো যেই সমস্ত কাজগুলো করার দ্বারা আপনার উপরেও ওই সমস্ত জিন চড়াও হইতে পারে, এ ব্যাপারে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব যদি জিন্নাত ওই ব্যক্তির উপরে চড়াও হয়, তাহলে আপনি ওই সমস্ত জিন্নাত থেকে কিভাবে মুক্তি লাভ করবেন, অর্থাৎ ওই সমস্ত জিন্নাত আপনাকে জানি অ্যাটাক না করতে পারে। এই ব্যাপারে আজকে আলোচনাগুলো আমরা করব। সময় নষ্ট না করে আমরা মূল আলোচনার দিকে চলে যাই। মূল আলোচনা হচ্ছে, যদি কোনো ব্যক্তিকে জিন আক্রমণ করে, তাহলে আপনি ওই সময় যে কাজটা করবেন, প্রথমে আপনি আয়াতুল কুরসি পড়ে শরীরের উপর ফুঁক দিবেন। আশা করে যে ইনশাআল্লাহ ওই সমস্ত জিন্নাতগণ আপনাকে কোনো অ্যাটাক করবে না। যদি আপনার আয়াতুল কুরসি জানা না থাকে, তাহলে আপনি যে কাজটা করবেন, সূরাতুল ইখলাস এটা 3বার পাঠ করবেন, সূরাতুল ফালাক এটা তিনবার পাঠ করবেন, সূরাতুন নাস এটা 3বার পাঠ করবেন। তো আশা করা যে ইনশাআল্লাহ এর বরকতেও ওই সমস্ত জিন্নাতগণ আপনাকে কোনো জাদুটনা অথবা আপনার উপর চড়াও হইতে পারবে না। আর তৃতীয় নম্বর যেই কাজটা করবেন, যদি সূরাতুল ইখলাস, ফালাক, নাস এগুলো যদি আপনার জানা না থাকে, তাহলে আপনি কি করবেন, আপনার কাছে যদি মোবাইল থাকে, মোবাইলে আজান ছেড়ে দিবেন। আজান, এই আজান তার 3বার অথবা 7বার এটা শুনবেন। তাহলে আশা করা যায় এই যে আজানের বরকতে যে রোগীর উপরে জিন হাজির হয়েছে, ওই জিনও ওই রোগীর থেকে পলায়ন করবে আর আপনাকে কোনো অ্যাটাক করতে পারবে না। আরেকটা কাজ করতে পারেন, ওই হালতে আপনি একটা দোয়া পড়তে পারেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটাও যদি পাঠ করেন, আমি আশাবাদী এই সমস্ত আমলের বরকতে ওই সমস্ত জিন্নাতগণ আপনাকে বিন্দু পরিমাণ অ্যাটাক করতে পারবে না। তাহলে বন্ধুগণ, আমরা আজকে আলোচনা করলাম, যদি কোনো জিন্নাত আপনার পাশের লোককে ধরে ফেলে, ওই সমস্ত জিন্নাত থেকে আপনি এবং আপনার রুগীকে হেফাজত করার জন্য 4টা আমলের কথা আমরা উল্লেখ করেছি। 1 নম্বর, আয়াতুল কুরসি পড়ে নিজের শরীরকে বন্ধ করুন। আয়াতুল কুরসি যদি জানা না থাকে, তাহলে সূরাতুল ইখলাস 3বার, সূরাতুল ফালাক 3বার, সূরাতুন নাস 3বার এটা পাঠ করুন। এই আমলের বরকতেও জিন্নাত থেকে আপনি হেফাজত থাকবেন। আপনার কাছে যদি সূরা ইখলাস, ফালাক, নাস এটাও যদি জানা না থাকে, তাহলে কমপক্ষে আপনি আজান দেন। 3বার অথবা 7বার আজান দিলে আপনি নিজেও জিন্নাত থেকে হেফাজত থাকবেন এবং যেই রুগীর উপরে জিন চড়াও হয়েছে, ওই রুগীর থেকেও জিন পলায়ন হয়ে যাবে অটোমেটিক। 4 নম্বর কাজ হচ্ছে, আপনার একটা দোয়া স্ক্রিনের মধ্যে দেখেন। দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা পড়ার দ্বারাও আপনি জিন্নাত থেকে হেফাজত থাকতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই। সামনে আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসব। এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।